হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটার কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দেখাচ্ছি। আর কী কারণে ভিডিও করছি ব্যাপারটা হচ্ছে বৃষ্টিতে পাখিদের অনেক রকম রোগ হয়, অনেক কিছু হতে পারে, ঠান্ডা লাগতে পারে, পাখি ঝিমাতে পারে, সেগুলো আমি কীভাবে ট্রিটমেন্ট করি সেটা দেখাবো। পুরো ভিডিওটা সাথে থাকো, দেখা হচ্ছে। এইমাত্র এখনই বৃষ্টি বৃষ্টি হলো, যাওয়ার জন্য কী অবস্থা দেখো চারিদিকটা। এই হলো আকাশের অবস্থা আজকে বৃষ্টিতে, দারুণ ওয়েদার, চারিদিকে বৃষ্টি। এখানে একটা গামলা নিয়ে এসেছি আজকে, এই গামলাটা সেট আপ করবো। এই গামলাটা সেট আপ করা আছে, আর যেটার কারণে ভিডিওটা করা সেটা পুরোটা দেখো। ব্যাপারটা হচ্ছে এই তো আমার কলোনি, তো কিছু কিছু বাচ্চা বেরিয়েছে সেটাও দেখাচ্ছি। তার আগে আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি, এইখানে দেখতে পাচ্ছ পাখিগুলো, ঠিক আছে? ওই দেখো উপরে একটা বসে আছে, এটা ঝিমাচ্ছে, ঠিক আছে? ঝিমুনি, চোখটা বন্ধ হচ্ছে বারবার, দেখো চোখটা বন্ধ হচ্ছে, পাখি ঝিমাচ্ছে। এই ফিমেলগুলোও তাই। এইখানে এই যে বাচ্চাটা বেরিয়েছিল অ্যালবিনোর, এটাও ঝিমাচ্ছে দুদিন ধরে। আর এই বাচ্চাটার গায়ে দেখো ফেদার কম আছে, ঠিক আছে? এইখানে আজকে একটা বাচ্চা বেরিয়েছে, তোমাদেরকে দেখায়, স্প্যাঙ্গেলের বাচ্চাটার গায়ে দেখো লোম খুব কম। এটা হওয়ার কারণ আমি বলে দিচ্ছি। এই দেখো সব পাখিগুলোর অবস্থা খুব খারাপ, এদের ব্রিডিং করে করে, আর এই বৃষ্টি কন্টিনিউ বৃষ্টির জন্য এদের এখন ঠান্ডা ফান্ডা লেগেছে, এগুলো এখন ঠিক করতে হবে। তো যেটা বলছিলাম, প্রথমে শুরু করি এটা থেকে। তো এই যে স্প্যাঙ্গেলের বাচ্চাটা বেরিয়েছে, যার গায়ে একটা ফোঁটা লোম নেই, ঠিক আছে? লোমের পরিমাণ খুব কম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, স্প্যাঙ্গেলের বাচ্চাটার কাছে গায়ে লোমের অবস্থা তো খুব খারাপ। তো এটা হয় মেনলি ক্যালসিয়ামের অভাবে। তো এর জন্য কি করবে, পাখিকে ক্যালসিয়াম ব্লক দেবে, দিয়েই রাখবে। আমারটা শেষ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। আর সব পাখিকেই, যত পাখি আছে তোমার কাছে, যে কোনো পাখি, সব পাখিকে ক্যালসিয়াম ব্লক আর ক্যাটেল ফিশ বোন, এই দুটো অবশ্যই দেবে, ঠিক আছে? এই দুটো দাও, ওরা ওদের মতন খাবে, ঠিক আছে? আর এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আর একটা যে জিনিসটা দেখাবো, এইখানে একটা পাখি দেখতে পাচ্ছ তোমরা, এইখানে একটা পাখি দেখতে পাচ্ছ, ঠিক আছে? ভালো করে পাখিটাকে লক্ষ্য করো, পাখিটা রেড আই তো। পাখিটার একটা জিনিস লক্ষ্য করো, নাকের কাছে দেখো কি কি বেরিয়েছে, দেখো নাকের কাছটা দেখতে পাচ্ছ, আর পাটা দেখো, এটা ফাঙ্গাস হয়েছে পাখিটার। বর্ষাতে হয় এটা, বৃষ্টিতে পাখিদের ফাঙ্গাস হয়, এটা আমি সেপারেট করে রেখেছি। তো এই ফাঙ্গাসের জন্য কি কি ট্রিটমেন্ট করব আমি এখন সেটাও দেখাবো। আর আমার যত পাখির ঠান্ডা লেগেছে তার জন্য কি করব সেটাও দেখাবো। তো যখন পাখির ঠান্ডা লাগবে তখন এই জিনিসটা করবে। এই দেখো, এটা হচ্ছে মক্স 500, আরেকবার দেখাই। এই দেখো, এটা হচ্ছে মক্স 500 ক্যাপসুল, ঠিক আছে? এই ক্যাপসুলটা আমি জলে মিশিয়ে সব পাখিগুলোকে দেবো, সেটা আমি দেখাবো তোমাদেরকে। আর আশা করি এটা সবাই চেনে, এটা হচ্ছে বিটাডাইন। ভালো করে দেখো, এটা হচ্ছে বিটাডাইন। তো এই বিটাডাইনটা তুলোতে করে নিয়ে আমি এই পাখিটার এখন পায়ে দেবো, যাতে এই ফাঙ্গাসটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। তো সবার আগে যেটা করবো, বিটাডাইনটা নিয়ে এরকম একটা তুলোর কানের কাঠি, যেটা সবাই চেনো সবাই, যেটা কানের কাঠি বলে, বা তুলোও নিতে পারো, একটা কাঠিতে লাগিয়ে নেবে, ঠিক আছে? দিয়ে বিটাডাইনের মধ্যে এটা দেবো, চুবাবো, দিয়ে পাখিটার গায়ে ভালো করে আমি এটা লাগাবো। ঠিক লাগানোর পর এরকম হবে। এবার এটা এই পাখিটার গায়ে দিতে পারো। যারা বিটাডাইন কিনতে পারছো না তাদেরকে আরেকটা উপায় বলে দিচ্ছি, বাড়িতে যদি ফিটকিরি থাকে, ফিটকিরির জল দিতে পারো। আরও ভালো জিনিস, ফিটকিরি যদি না থাকে, কাঁচা হলুদ আর ধুতরা ফুলের বীজ, এই দুটোকে বেটে যে মিক্সচারটা হবে সেটা পায়ে লাগাতে পারো, এই ফাঙ্গালের জন্য। ঘরোয়া ট্রিটমেন্ট বললাম। এই পাখিটাকে এইভাবে তো দিতে পারো না, এটাকে হাতে নিতে হবে, তো হাতে নিয়ে এটাকে আগে আমি গ্লাভস পরে নিই, যাতে কামড়াতে না পারে এটা। সুন্দর করে পাখিটাকে এবার বার করে নিলাম। এবার বিটাডাইনটা আমি ধীরে ধীরে নাকে মুখে দিয়ে দেবো। ও যত কামড়াবে কামড়াক, আমার লাগবে না, কারণ এটাকে ট্রিটমেন্ট করা দরকার আছে। তো এবার ওর পায়ে দিতে হবে ভালো করে। মুখে লাগানো কমপ্লিট মোটামুটি, পায়ে লাগানোটাও কমপ্লিট, আর একটু দেবো, ভালো করে দেবো, যাতে আমাকে বারবার হাত না। তো পাখিটাকে সুন্দর করে বিটাডাইন লাগিয়ে দিয়েছি, এবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো
সুন্দর করে বিটাডিন দেওয়া হয়ে গেছে ওর গোটা হাতে পায়ে, এরকম পায়ের অবস্থা। পাখিটা এখন অবস্থা খুব খারাপ ছিল, তো আমি পাখিটাকে আপাতত খাইয়ে দিয়েছি, মানে বিটাডিন দিয়ে দিয়েছি। তো এবার এদেরকে ওষুধ দিতে হবে। এবার আমি কি করব, এটা তো হয়ে গেল, এটাকে এখন ছাড়বো কেজে। আর তার আগে এইটাকে, এই যে মক্স 500, এই মক্স 500টাকে আমি গুলবো জলে, দুটো ক্যাপসুল, একটা ক্যাপসুল গুলবো, দিয়ে সেটাকে আমি 3টে খাঁচায় দিয়ে দেবো। না, আমি দুটো ক্যাপসুলগুলো সব পাখিগুলোকে দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই কি করতে হবে এটা। তো পাখিদের যে দুটো বাটি, আমি যে দুটো বাটিতে জল দিই সে দুটো বাটি নিলাম। এখানে জল দেওয়া আছে মোটামুটি, পরিমাণটা বলতে পারবো না, কিন্তু যতটুকু দরকার ততটুকু জল দিলাম। এবার যেহেতু পাখির সংখ্যাটাও বেশি, তাই প্রত্যেকটাতে একটা একটা করে ক্যাপসুল দেবো। প্রত্যেকটাতে প্রথমে এরকম একটা ক্যাপসুল নিলাম, মক্স 500-এর ক্যাপসুল। এটাতে গুঁড়ো থাকে, তাই কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু আমার পাখিগুলো অনেক আছে, একসাথে অনেকগুলো পাখি দুটোতে, তো টোটাল আমার 3টে দেওয়া উচিত, আর 3টে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুটোকে ভালো করে মিশাবো, মিশিয়ে আমি 3টেতে ভাগ করে দেবো। তাহলে আমার কোয়ান্টিটিটা ঠিকই আছে, পরিমাণটাও ঠিক আছে। তো এটা এরকম হয়ে গেল, দেওয়া হয়ে গেল ওষুধটা। এবার এটাকে গুলতে হবে, ঠিক জলের ভিতরে সাদা সাদা যেরকম দেখতে পাচ্ছ ওরকমই থাকবে। এটাকে একটু ভালো করে গুলে নিতে হবে। এটা তোমরা দিতে পারো সকালে এলে, ঘুম থেকে আগের দিন রাত্রে পাখির জলের বাটিটা বার করে দেবে, বার করে দিয়ে ঠিক আছে, সকালবেলা যখন জল দেবে তখন এই মক্স 500 দিয়ে দেবে। এটা মোটামুটি 3 থেকে 4 দিন দিতে হবে, তাহলে ঠিক হবে। আমি টোটাল 10টা ক্যাপসুল নিয়ে এসেছি, আজকে দুটো, কালকে দুটো, এরকম 4 দিন দেবো। হয়ে গেল এটা। এবার এটা আমি পাখিগুলোকে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি জলগুলো দিয়ে দিয়েছি, প্রত্যেকটাতে জল দিয়ে দিয়েছি। শুধু জল না, খাবারও দিয়েছি, কারণ এখানে খাবারেরও দরকার ছিল। তো পাখিগুলো যেগুলো একটু ঝিমাচ্ছিল বা যারা এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এই বৃষ্টির কারণে, তো তাদেরকে আমি এখন মক্স 500 দিলাম, যার কারণে 3-4 দিন দেবো। তাহলে ওদের যেই যত সমস্যা আছে ঠান্ডা জনিত সেগুলো সব ঠিক হয়ে যাবে। এটা দেওয়ার পর 2 দিন গ্যাপ দেবো, তারপর আমি আবার ভিটামিন করাবো, যেটা শীতকালে করাতে হয়, তাও আমি একবার করিয়ে রাখবো, কোনো অসুবিধা হয় না। এখানে এই যে বাচ্চাটা, এদেরকে খেতে দিয়েছি এখন আমি, এখানে সিড মিক্স দিয়েছি, কারণ আজকে বৃষ্টি পড়ছে, তাই আমি এদেরকে ভাত টাত কিচ্ছু দেবো না। তো এই পাখিগুলো একটু ঝিমাচ্ছিল, তো এদেরকেও দেওয়া হয়ে গেছে জলটা, ওষুধের। আর এই দেখো পাখিটা, যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, যে ফাঙ্গাস যেটাকে লেগেছিল, যেটাকে আমি বিটাডাইন দিয়েছি, এই হলো তার এখন আপডেট। যখন পাখি তোমাদের রোগ লাগবে, যখন পাখি অসুস্থ হবে, পাখির অবশ্যই কেয়ার করাটা দরকার, অবশ্যই পাখির কেয়ার করাটা দরকার। কারণ যতই হোক তুমি তাদেরকে তোমার নিজের দায়িত্বে নিয়ে এসছো, তো তুমি যেহেতু তাদেরকে তোমার দায়িত্বে নিয়ে এসছো, তো সেগুলোকে যত্ন করা দরকার। তো আমি আমার পাখিগুলোকে ওষুধ দিয়ে দিয়েছি, এখন এটা চলবে মোটামুটি 3-4 দিন চলবে, ঠিক হয়ে যাবে। ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়বে, পাখিগুলোকে আবার ঢাকবো, ঢেকে আর একটু কাজ আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো ভাবছি, দেখাতেও পারি। সেটা হচ্ছে আমি নতুন একটা গামলা এনেছি, তো সেই গামলাটা আমি নতুন করে রেডি করব, ওটাতে আবার জল দেবো, কারণ আমার কিছু মাছ আসছে। তো আমি কিছু মাছ এনেছি, সেটা আমি এখন দেখাবো না, সেটা আমি কদিন পরে তোমাদেরকে দেখাবো। মাছের ভিডিওটা নতুন অনেক কালেকশান এসছে। টাপটা রেডি করব, টাপটা ওখানে মুভ করব, যেখানে টাপগুলো রাখা সেখানে মুভ করে বৃষ্টি হওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে তারপর। তো ভিডিওটা একটু লং হতে পারে, পুরো ভিডিওটা সাথে থাকো। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও দেখছো, সাপোর্ট করো, সাপোর্ট লাগবে তো, সাবস্ক্রাইব করতে হবে তো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, লিঙ্ক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজের প্রিয় মানুষের খেয়াল রেখো।